আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তোমরা বাসায় আছো, সুস্থ আছো, মা বাবার কথা শুনছো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছো। এটাই আশা করছি আমরা। করোনার এই সমস্যা সমাধানের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প কিছু নেই। বাবা মায়ের কথা শুনবো, বেশি বেশি পুষ্টিকর খাবার খাবো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবো। চলো সোনামণিরা, আজকে আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে সরাসরি চলে যাই। আজ 19 নভেম্বর, বৃহস্পতিবার, দ্বিতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে তোমাদের মাঝে আমি হাজির হয়ে গেছি। জেসমিন আহমেদ খুশি, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। সোনামণিরা, তোমাদের জন্য যে আজকে যে ক্লাসটি আছে সেই ক্লাসের নম্বর হচ্ছে 25 নম্বর। ক্লাসের প্রথম বিষয়টি যেটা নির্ধারণ করা হচ্ছে তা হচ্ছে ফাঁকা ঘর পূরণ করুন। আমি তোমাদের সাথে সাথে বলবো, তোমরা আমার সাথে সাথে তুলে নিবে খাতায়। দেখো কি আছে, ক নম্বরে আছে ফাঁকা ঘর বিয়োগ 52 সমান 48। ফাঁকা ঘর বিয়োগ 52 সমান 48। ফাঁকা ঘরে হচ্ছে 100। খ নম্বরে আছে 62 গুণ 6 সমান ফাঁকা ঘর। 62 গুণ 6 সমান ফাঁকা ঘর। এখানে ফাঁকা ঘরে এসছে হচ্ছে 372। গ নম্বরে আছে 72 ভাগ 8 সমান ফাঁকা ঘর। 72 ভাগ 8 সমান ফাঁকা ঘর। এখানে ফাঁকা ঘরে এসছে 9। ঘ নম্বরে আছে 35 যোগ ফাঁকা ঘর সমান 73। 35 যোগ ফাঁকা ঘর সমান 73। ফাঁকা ঘরে আছে হচ্ছে 38। আশা করছি আমার সাথে সাথে ফাঁকা ঘরটুকু তোমরা তুলে ফেলেছো। চলো কিভাবে হচ্ছে সেটা আমরা বোর্ড থেকে দেখে আসি। এবারে দেখো ক নম্বরে কি আছে, ফাঁকা ঘর বিয়োগ 52 সমান 48। আমরা কি দেখেছি, বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান বিয়োগফল। বিয়োজন নাই, বিয়োজ্য আছে, বিয়োগফল আছে, তাই না? এবার বিয়োজন নির্ণয়ের সূত্র হচ্ছে বিয়োজ্য যোগ বিয়োগফল, অর্থাৎ আমাদের 52 সাথে 48 কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 52 সাথে 48 যোগ করে দাও। 2 আর 8 যোগ করলে কত হয়? 8 এর পর থেকে 2 ঘর গুণ 9 10। 10 এ কত বসবে? 0। হাতে কত? 1। 5 আর 4 যোগ করলে হয় 9, আর হাতের একই হচ্ছে 10। ফাঁকা ঘরে তাহলে কত বসবে? ফাঁকা ঘরে বসবে হচ্ছে 100। ঠিক আছে। এবার দেখো খ নম্বরে বলেছে 62 গুণ 6 সমান ফাঁকা ঘর। 62 সাথে 6 কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করি। 6 2 এ গুণ করলে কত হয়? 6 দুগুণে 12। 12 কত বসবে? 2 বসলো। হাতে থাকে 1। 6 6 36 আর 1 এ 37। তাহলে আমাদের গুণফল আসলো কত সোনামণিরা? 172। 372। তাহলে আমরা ফাঁকা ঘরে কি বসাবো? 372 বসবে। আচ্ছা, এবার দেখো গ নম্বরে বলছে 72 ভাগ 8 সমান ফাঁকা ঘর। 72 কে কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে ভাগ করব। ভাগফল কত হবে তাই দেখব। 8 দিয়ে 72 কে ভাগ করলে হয় 8 9 কত? 72। ফাঁকা ঘরে তাহলে কি বসবে বলো তো? 9 বসবে। ফাঁকা ঘরে বসলো 9। এবার দেখো ঘ নম্বরে বলেছে 35 যোগ ফাঁকা ঘর সমান 73। দুইটা সংখ্যার যোগফল দেওয়া আছে আর দুটা সংখ্যার ভিতরে একটা দেওয়া আছে, একটা দেওয়া নাই। যখন যোগফল দেওয়া থাকে আর একটা সংখ্যা দেওয়া থাকে, অপরটা দেওয়া না থাকে, তখন এই ফাঁকা ঘরটা পূরণ করতে গেলে যোগফল থেকে যেটা দেওয়া আছে সেটা কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। 73 থেকে তাহলে আমাদেরকে বাদ দিতে হবে 35। 73 এর 3 কে আমরা কত ধরবো বলো তো? 73 এর 3 কে আমরা ধরবো 13। 13 থেকে 5 বিয়োগ করবো। 5 এর পর থেকে তাহলে 13 পর্যন্ত গুনি। 6 7 8 9 10 11 12 13। তাহলে কত হলো বলো তো বিয়োগফল? 8। এবার দেখো ওখান থেকে 13 থেকে 1 ফেরত দিলে হয় 3 এর জায়গায় ফেরত দিলে হয় 4। 7 থেকে 4 বাদ দিলে হয় 3। তাহলে আমাদের বিয়োগফল কত আসলো? 38 আসলো। ফাঁকা ঘরে বসবে 38। আশা করছি আমার সাথে সাথে তোমরা ফাঁকা ঘরটা তুলে নিয়েছো। তোমাদের সতর্কতার জন্য বলছি, ফাঁকা ঘর পরীক্ষার খাতাতে অবশ্যই এই পুরো বাক্যটা তুলে ফাঁকা ঘরটা পূরণ করবে। আমি
কিছুদিন আগেও খেয়াল করলাম যে এই ফাঁকা ঘরটা শুধু উত্তরটা লিখেছো, পুরো বাক্যটা তুলনি ফাঁকা ঘরের। ফাঁকা ঘর পূরণ করতে গেলে অবশ্যই ক দিয়ে এই পুরো বাক্যটা তুলে ফাঁকা ঘরটা পূরণ করতে হবে। আমার মনে হয় আমি বিষয়টি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এবারে 2 নম্বরে আমাদের স্লাইডে কি আছে দেখো। 2 নম্বরে আছে সংক্ষেপে উত্তর দিন। প্রথম প্রশ্নটা আছে দেখো, ঘড়ির 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলোকে কি নির্দেশ করে? ঘড়ির মধ্যে যে দাগগুলো আছে ওর ভিতরে যে মার্কিং গুলো আছে 1 2 3 4 বলে এই যে 12টা ঘর আছে, হ্যাঁ, তাহলে ওই সংখ্যাগুলো কি নির্দেশ করে? ওই সংখ্যাগুলো এক একটা দেখো ঘন্টা নির্দেশ করে। ঘড়ির 1 থেকে 12 পর্যন্ত সংখ্যাগুলো কি নির্দেশ করে? ঘন্টা নির্দেশ করে। এর পরের প্রশ্ন কি আছে দেখো। এর পরের প্রশ্ন আছে হচ্ছে খ নম্বরে, 3 সপ্তাহে কত দিন? 3 সপ্তাহে কত দিন? আমরা কি জানি 1 সপ্তাহ সমান কত দিন হয়? 1 সপ্তাহ সমান হয় 7 দিন। 1 সপ্তাহ সমান 7 দিন হলে 3 সপ্তাহে কত? 3 সাথে 21 দিন। আমাদের 3 সাথে উত্তর হয় 21 দিন। ঠিক আছে। এবার 12 নম্বর প্রশ্নে আছে দেখো, 50 গ্রামের 4টি বাটখারায় কত গ্রাম হয়? 50 গ্রামের 4টি বাটখারায় কত গ্রাম হয়? 50 গ্রাম, 50 গ্রাম, 50 গ্রাম এবং 50 গ্রাম, 4টা 50 গ্রাম। তাহলে আমাদের দেখো 50 আর 50 হয় 100, 2টা 50 হয় 100 আর 2টা 50 হবে 100, 100 আর 100 তে তাহলে কত গ্রাম হচ্ছে? 200 গ্রাম। দেখেছো? তাহলে 50 গ্রামের 4টা বাটখারায় কত গ্রাম হলো? 200 গ্রাম হলো। এবার ঘ নম্বর প্রশ্নে দেখো, শ্রাবণ মাসের পরের মাসের নাম কি? শ্রাবণ মাসের পরের মাসের নাম কি? ভাদ্র। শ্রাবণ মাসের পরের মাসের নাম কি? ভাদ্র। এবার 3 নম্বর স্লাইডে যাই, দেখি 3 নম্বরে কি আছে তোমাদের জন্য। 3 নম্বরে আছে হচ্ছে তোমাদের জন্য দশমিকের যোগফল নির্ণয় করুন। তুলে নাও দেখো, 67.50 যোগ 36.75। খেয়াল করে দেখলে দেখবে দশমিকের পরের অংশটাকে কিন্তু আমি গোটা অংশ বলে আমি বলছি না, এক এক করে আলাদা করে উচ্চারণ করছি। 67.50 কিন্তু বলিনি, আমি বলছি 67.50, 36.75 বলিনি, বলছি 36.75। এবার দেখো আমরা যোগ করে কত পাচ্ছি। 0 আর 5 যোগ করলে হয় 5, 7 আর 5 আর 5 যোগ করলে হয় 12, 12 2 বসলো, হাতে থাকে 1, 6 আর 7 যোগ করলে হয় 13, 13 আর হাতের 1 14, 14 4 বসলো, 6 আর 3 যোগ করলে হয় 9 আর হাতের 1 10। তাহলে আমাদের যোগফলটা পেলাম হচ্ছে 104.25। উত্তরে লিখবো 104.25। ঠিক আছে। এবার দেখো খ নম্বরে কি আছে। খ নম্বরে আছে 61.65 যোগ 28.43। এই দুটোকে আমাদেরকে যোগ করতে হবে। 5 আর 3 যোগ করলে হয় 8, 6 আর 4 যোগ করলে হয় 10, 10 এ কত বসছে? 0 বসছে, হাতে 1। 8 আর 8 যোগ করলে হয় 16 আর হাতের 1 17, 17 7 বসলো, হাতে থাকে 1। 6 আর 2 যোগ করলে হয় 8 আর হাতের 1 হয় 9। তাহলে আমাদের যোগফল পেলাম আমরা 97.08। উত্তর 97.08। আশা করছি বুঝতে পেরেছো এবং আমার সাথে সাথে তোমাদের তোলা হয়ে গেছে। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে আছে হচ্ছে অঙ্ক কষে দেখা। অঙ্ক কষে দেখানোর ক্ষেত্রে দেখো আমি প্রশ্নটা করে দিব এবং অঙ্কটা করব। ঠিক আছে। অঙ্ক কষে দেখান প্রশ্নটা দেখো, রহিমের কাছে 64টি আপেল আছে। রহিমের কাছে 64টি আপেল আছে। যদি সে 8 বন্ধুকে সমানভাবে আপেলগুলো ভাগ করে দেয় তবে প্রত্যেকে কয়টি করে আপেল পাবে। এখানে কিন্তু অঙ্কের প্রশ্নের মধ্যে কিন্তু বলে দেওয়া আছে ভাগ করে দেয়, অর্থাৎ আমাদের এই অঙ্কটা হচ্ছে ভাগের অঙ্ক। এবার আমরা সমাধানে লিখেছি দেখো 8 জন আপেল পাবে 64টি। 8 জন আপেল পাবে 64টি। একজন আপেল তাহলে কয়টা পাবে? প্রশ্নটা এটা করেছে, প্রত্যেকে কয়টি করে পাবে। একজন পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কম হয়। ঠিক আছে। তখন দেখো 64কে ভাগ করে দিচ্ছে 8 দিয়ে, হ্যাঁ, দিয়ে 8 64 পেলাম। কিভাবে পেলাম সেটা আমরা এখন বোর্ডে দেখবো। চলো আমরা বোর্ডে চলে যাই। তাহলে এবার আমরা সমাধানটা লিখে দিই। শোনো সোনামণিরা,
প্রশ্নে কিন্তু এখন আজকে আমাদের গাণিতিক বাক্য ব্যবহার করুন কিংবা এরকম টাইপের কিছু নাই, হ্যাঁ, যার কারণে আমরা কিন্তু গাণিতিক বাক্যটা ব্যবহার করছি না। যদি ওখানে অর্ডার দেয় যে গাণিতিক বাক্য ব্যবহার করে সমাধান করুন, তখন আমরা কিন্তু গাণিতিক বাক্যটা অবশ্যই আলাদা করে ব্যবহার করব, যেভাবে আমরা কিছুদিন আগেও কিন্তু দেখেছি, তাই না? এবং তোমাদেরকে বারবার বলা হয় গাণিতিক বাক্যের জন্য কিন্তু আলাদা নম্বর বরাদ্দ করা থাকে, ঠিক আছে? কাজে উত্তর করার সময় যদি প্রশ্নে চেয়ে থাকে আর তুমি না করো, তাহলে নম্বরটা কমে যাবে, ঠিক আছে? চলো আমরা তাহলে অঙ্কে ফিরে যাই। আমাদের আপেল কয়টা ছিল? 64টি আপেল ছিল, হ্যাঁ। তাহলে 64টি আপেল পাবে 8 জন, 8 জন পাবে, 8 জন আপেল পাবে 64টি, ঠিক আছে? তাহলে অতএব একজন আপেল পাবে কয়টি? 64 ভাগ 8, এতটি, ঠিক আছে? সমান সমান, আমরা তো ভাগ করি, রাফ ওখানে করিনি, এখানে করে ফেলি। 8 ভাগ 64, 8 8 কত? 64, 64 থেকে 64 বিয়োগ করলে হয় 0, অর্থাৎ আমাদের 8টি করে আপেল পাবে, 8টি, ঠিক আছে? তাহলে উত্তর আমরা আলাদা করে লিখে দিব, উত্তর 8টি করে পাবে। বোঝা গেল ব্যাপারটা? আশা করছি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি এবং আমার সাথে সাথে তোমরা তুলে ফেলেছো অঙ্কটা। চলো আমরা স্লাইডে ফিরে যাই। এবারে আমরা অঙ্কটা করে ফেলেছি, খাতায় তুলে ফেলেছি না? এবার দেখো 5 নম্বরে আমাদের জন্য কি আছে। 5 নম্বরে আছে হচ্ছে চিত্রসহ সংজ্ঞা দিন। বলো, আমরা পড়েছি, আমাদের এটা পড়া জিনিস, আমরা রিভাইজ দিচ্ছি, তাই না? চলো দেখি, কোন অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ ধরে ব্যাসটির চারদিকে অর্ধবৃত্তটিকে ঘুরালে যে ঘনবস্তুর সৃষ্টি হয় তাকে গোলক বলা হয়। আবার বলি, কোন অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ ধরে ব্যাসটির চারদিকে অর্ধবৃত্তটিকে ঘোরালে যে ঘনবস্তুর সৃষ্টি হয় তাকে গোলক বলা হয়, ঠিক আছে? এবার আমরা একটা বৃত্ত আঁকবো, গোলক আঁকবো যেভাবে আঁকা হয়, তারপরে নিচে অবশ্যই লিখে দিব চিত্রে ক খ একটি গোলক। সোনামণিরা, তোমাদের গোলকের সংজ্ঞা লিখতে গিয়ে অনেকখানি সমস্যা হয় আমার মনে হয়। আমি যেটা দেখেছি যে কেউ কেউ কোনো একটা ওয়ার্ড হয়তো ছেড়ে দিচ্ছ, কিংবা হয়তো কথার লিয়াজুটা থাকে না, মানে কথার যে ধারাবাহিকতাটা থাকে না, ভাষার ধারাবাহিকতাটা থাকে না। তো সেক্ষেত্রে আমি বলবো, গণিত এমন একটা জিনিস, গণিতের অঙ্ক বলো, জ্যামিতি বলো, যেটাই বলো, হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হয়, চর্চা করতে হয়। অনেক বেশি বেশি চর্চা করলেই একমাত্র গণিত তোমার বশে আসতে পারে। সেক্ষেত্রে আমি সবসময় বলি, সবাইকেই বলি, যে যখন তুমি অঙ্ক করবে ওই অঙ্কটা বুঝে 2-3 বার করে করো। এই সংজ্ঞাটা তুমি পড়ছো, এই সংজ্ঞাতে যতগুলো শব্দ আছে সেই শব্দগুলো পরপর মনে রাখার জন্য একটু চর্চা লাগে। যখন সংজ্ঞাটা মুখস্থ হয়ে গেল, তুমি ওই সংজ্ঞাটা মুখস্থ করার পরে 2-3 বার লেখো। লিখলে মাথার মধ্যে ওই জিনিসটা ঢুকে যাবে, হ্যাঁ, লিখলে জিনিসটা ভুলে যাবে না। তো এখানে আমার কাছে মনে হয় লেখাটা অনেক জরুরি। চলো তাহলে আমরা চিত্রটা বোর্ড থেকে একটু দেখে আসি। এবার দেখো, আমরা প্রথমে একটা বৃত্ত এঁকে নিব। এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, বৃত্ত আঁকবো। বৃত্ত আঁকার পরে ওই সেন্টারের উপরে অর্থাৎ কেন্দ্রের উপর দিয়ে আমরা একটা রাফলি দাগ দিব। রাফলি দাগ দিব স্কেল ব্যবহার করে, অবশ্যই। হালকা করে একটা দাগ দিয়ে দিব, যেহেতু এটা পরে মুছে দিব, হ্যাঁ। তারপরে কি করবো, এটা তো চাঁদা ব্যবহার করলেও পারি, আবার ফ্রি হ্যান্ডও পারি। ফ্রি হ্যান্ডে করলে একটু আস্তে ধীরে করতে হবে, যাতে করে জিনিসটা খারাপ না দেখা যায়, হ্যাঁ। তারপরে কি করবো, মাঝখান থেকে এটা মুছে দিব। মাঝখানকার এই দাগটা মুছে দিব। এই পাশে লিখে দিব এবি। আমি চিত্রে ব্যবহার করেছিলাম ক খ, এখানে আমরা এবি ব্যবহার করছি। ক খ ব্যবহার করলেও হবে, এবি ব্যবহার করলেও হবে। এখন এবি ব্যবহার করলাম। চিত্রে এবি একটি গোলক। বুঝা গেল? আশা করছি তোমরা আমার সাথে সাথে চটচট করে ফেলেছো। চলো আমরা স্লাইডে ফিরে চলে যাই। সোনামণিরা,
আজকে আমাদের যে বিষয়গুলো আলোচনার বিষয়বস্তু ছিল আমরা মোটামুটি আলোচনা করে ফেলেছি। আজকের এই পড়ার উপর ডিপেন্ড করে তোমাদের পরবর্তী দিনে আজকে হচ্ছে ফিডব্যাক 25। আজকের পড়াটা বাসায় ভালোভাবে চর্চা করবে এবং ফিডব্যাকের শীটটা কমপ্লিট করবে। আজকে ক্লাস দেখার জন্য তোমাদেরকে ধৈর্য ধরে এখানে ক্লাসটা করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আগামী ক্লাস করার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।